আসসালামাইকুম ভিউয়ার্স, অনেকেই বলে থাকেন আপনারা ভিলুকআপের সিনট্যাক্স বুঝি না বা ভিলুকআপ দিয়ে কাজ করতে গেলে ম্যাক্সিমাম সময় একটু ভুল হলেই সেটা ভ্যালু এরর আসে। তো ভিলুকআপের মতো আর কি কোনো ফর্মুলা বা ফাংশন আছে যেটা দিয়ে আপনি একই ধরনের রেজাল্ট পাবেন? হ্যাঁ আছে, সেটা হলো ডিগেট, অর্থাৎ ডাটাবেজের একটি ফর্মুলা যেটা ভিলুকআপের মতোই আপনাকে সেম রেজাল্ট দিবে। তবে এই দুই সূত্রের মধ্যে কিছু কোর পার্থক্য বা সুবিধা অসুবিধা আছে। তো এটা নিয়ে আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করি। দেখুন, আমি এখানে ডিগেট ও ভিলুকআপ দুইটা ভিন্ন ভিন্ন করে লিখে নিয়েছি এবং কলাম অনুসারে আমার যে ডাটাগুলি লাগবে সেই ডাটাগুলো অনুযায়ী আমি এখানে কয়েকটা নাম লিখে রেখেছি। তো চলুন প্রথমে আমরা ডিগেট দিয়ে শুরু করব। তো প্রথমে দেখুন, এখানে আমি রেভিনিউ লিখে রেখেছি। রেভিনিউ কলামে আমি ডিস্ট্রিবিউটার নেমের থেকে আমি এটা রেভিনিউটা বের করব। সমান সমান কল দিলাম, ডিগেট টাইপ করলাম, তারপরে এখান থেকে আমি সূত্রের যে বক্স সেটা ওপেন করলাম। তারপরে এখন দেখেন, এখানে প্রথমে সিনট্যাক্সে চাচ্ছে ডেটাবেস। সো ডেটাবেস হলো এই ডেটা টেবিলটা। সো এই ডেটা টেবিলটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ফিল্ডটা হলো যে আমি এই ডেটা টেবিল থেকে কোন কলামের ডেটাটা চাচ্ছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখানে আমি রেভিনিউ চাচ্ছি, তো এখানে সেলস ডাটাতে গিয়ে এই রেভিনিউ কলামটা সিলেক্ট করে দিব। তারপরে চাচ্ছে ক্রাইটেরিয়া দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ক্রাইটেরিয়া হবে দুইটা, যেমন ডিস্ট্রিবিউটার নেম হলো কলাম প্লাস আপনি যেই এক্সপেক্টেড যেই ইনপুটটা দিবেন সেটা অবশ্যই ওটার সাথে একসাথে করে দিতে হবে এবং ডেটাবেসটাকে অবশ্যই F4 দিয়ে লক করে দিবেন। দেখুন অলরেডি এখানে রেজাল্ট চলে এসেছে, তা ওকে দিলাম। দেখুন এখানে যেই আউটপুট অর্থাৎ 1426 টাকা ওই রেভিনিউ অনুসারে ডিস্ট্রিবিউটার নেম অনুসারে সেটা আসছে, চলে এসেছে। এখন আমরা দেখব এটা কি আসলে ভিলুকআপে যায়। তো সমান সমান ভিলুকআপ কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে সূত্রের ইয়েটা ওপেন করলাম, বক্সটা ওপেন করলাম, তারপরে লুকআপ ভ্যালু ডরিস উইলিয়াম সেটা ক্লিক করলাম। তারপরে টেবিলারে হলো ওই ঠিক ডেটাবেজের মতোই যেখানে আমরা ডিগেটে যেটা করলাম সেটা আমরা প্রবেশ করালাম। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার দেখুন এখানে 1 নম্বর 2 নম্বর কলাম, অর্থাৎ রেভিনিউ যেহেতু চাচ্ছি এই জন্য আমরা এখানে 2 টাইপ করে দিব। তারপরে আমরা পরেরটা স্কিপও করতে পারি, ফলসও দিতে পারি। এখানে আমরা 0 দিব, এক্স্যাক্ট ম্যাচ চাই, এই জন্য 0 দিলাম। দেখি তো ওই রেজাল্টটা আসে কিনা, ওকে দিলাম। দেখুন একদম সেম টু রেজাল্ট, অর্থাৎ ডিগেটও যে রেজাল্টটা দিল ভিলুকআপও সেই একই ধরনের রেজাল্টটা আপনাকে প্রোভাইড করলো। তো এখন দেখার বিষয় হলো পরবর্তীতে যদি আমি এই কলাম যদি টেনে দিই পরবর্তী রেজাল্ট কান্ট্রি পাওয়ার জন্য, পরবর্তী আউটপুট পাওয়ার জন্য, দেখুন পরবর্তীতেও আমাকে ডিগেট যেই ইনফরমেশানটা সেটা আমাকে দিচ্ছে। চলুন দেখি, মিলিয়ে দেখি। এই যে দেখুন কান্ট্রি ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেটা মিলে গেছে এই এক্সপেক্টেড আউটপুটের সাথে। তো এখানে তারপরে আমরা এখন দেখব ভিলুকআপেও কি একই রেজাল্ট আসে, এটা আমরা দেখব। হ্যাঁ, ভিলুকআপেও যদি আমি এই পাশে টেনে দিই, কলামটা যদি ডান পাশে টেনে দিই, একই রেজাল্ট আসছে। অর্থাৎ ডিগেটও যেই কাজটা করছে ভিলুকআপও সেই একই ধরনের কাজটাই করছে। তারপরে আমরা যদি কলামটা আরও এক্সপ্যান্ড করি, যদি আরও একটা কলাম যোগ করি অর্থাৎ ওই মেইন ডেটাবেস অনুসারে, তাহলে কি হয় সেটাও আমরা দেখব এখন। তো দেখুন এখানে যেই রেভিনিউ ও কান্ট্রিটা আমরা বের করেছি, তারপরে আমরা যদি এখন নিচের দিকে ড্র্যাগ করি, দেখুন ডিগেট দিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখবেন দেখুন ভ্যালু এরর আসে, যেটা এই ডিগেটের সীমাবদ্ধতা। এটা আপনার কখনোই ডান দিক থেকে ডাটা বের করতে পারবেন কিন্তু বাম দিকে পারবেন না। তো আমরা ওই যে কলাম নেওয়ার কথা বলেছিলাম, এখন কলামটা নিব। এই দেখেন ডেট অফ সোল্ড, অর্থাৎ ওই ডেটাবেজের যেই ডেট অফ সোল্ডটা ছিল, কলাম যেটা ছিল সেটা এখানে আসছে কিনা দেখি। এখন ড্র্যাগ করে দিলাম এই পাশে, হ্যাঁ এই তো দেখুন তথ্যটা চলে এসেছে। আচ্ছা, এখানে একটু ফরম্যাটিংয়ের সমস্যা রয়েছে, ডেট ফরম্যাটে করে দিব আমরা। এখানে গিয়ে আমরা শর্ট ডেটে ক্লিক করব, এই যে শর্ট ডেট, দেখুন এটা যেই ডেটটা ছিল সেই ডেটের সাথে মিলে গেছে। এখন পরবর্তীতে আমরা যদি এই ভ্যালুগুলো ড্র্যাগ করে নিচের দিকে তাহলে কিন্তু ভ্যালু এরর আসবে ডিগেটে। কিন্তু ভিলুকআপে যদি দিই, এই যে দেখুন ভিলুকআপে যেই ডেটাগুলো আসছে করসপন্ডিং ডেটাগুলো পরের নাম অনুসারে দেখুন সব সুন্দর করে আমাদের দিয়ে দিচ্ছে। কিন্তু ডিগেটে যখন আমরা এটা নিচে নামাচ্ছি দেখুন তখন এটা আসবে না বা এটা ভ্যালু এরর আসবে, যেটা এই ডিগেটের সীমাবদ্ধতা, যেটা আমি অলরেডি বলেছি।
অর্থাৎ ভিলুকআপের ডান দিক থেকে হোক নিচের দিকে হোক আপনারা ডেটা ড্র্যাগ করবেন চলে আসবে, কিন্তু ডিগেটে শুধু ডান দিকে ডেটা আসবে, কিন্তু যখন নিচে আপনি দিবেন নিচের দিকে যখন ডাটাটা আপনার দরকার সেটা পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনি ডাটা ভ্যালিডেশনের যদি কাজটা করে রাখেন তাহলে সেখানে ওই যেই ইয়েটা দিবেন, নাম দিবেন, ইনপুট দিবেন, সেটা আপনাকে ওইভাবে ডান পাশে আউটপুট দিবে, যেটা ভিলুকআপও দেয়। তো এই আর কি ডিগেট আর ভিলুকআপের মধ্যে কম্প্যারিজন পার্থক্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এক্সেল মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।